গেল বিপিএল থেকেই দেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোতে ক্রিকেটারদের অনুশীলন নির্ভর কন্টেন্ট কমতে থাকে। অনুশীলন নিয়ে গঠনমূলক রিপোর্ট প্রকাশ থেকে সরে এসে ধীরে ধীরে ক্রিকেটের বাইরের জিনিস নিয়ে মেতে ওঠে প্ল্যাটফর্মগুলো। ব্যাট বলের টুকটাক শব্দের জায়গাটা দখল করে নেয় বিভিন্ন দলের হোস্টরা। ভেবেছেন নিজের ইচ্ছায় এমন করেছে অনলাইন প্ল্যাটফর্মগুলো? না, বরং দেশের ক্রিকেটকে সবচেয়ে বেশি প্রচার করা প্ল্যাটফর্মগুলোকে এমন করতে হয়েছে অনেকটা বাধ্য হয়ে। কেননা বিপিএল এর সময় থেকেই বিসিবি একাডেমি মাঠে দেয়া হয়েছে লোহার দেয়াল, সাংবাদিকদের দেখতে দেয়া হয় না ক্রিকেটারদের অনুশীলন। বিপিএল এ শুরু হওয়া এই চল পরবর্তীতে চলমান থেকেছে। মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন দেখার কিংবা অনুশীলন নিয়ে গঠনমূলক সমালোচনা করার তেমন কোনো সুযোগ নাই গণমাধ্যমের। এমনকি সিলেটে প্রথম টেস্টের আগেও সংবাদ মাধ্যমকে বাংলাদেশ দলের আসল অনুশীলন কাভার করতে দেয়া হয়নি। এতে করে যে কোনো লাভ হচ্ছে ক্রিকেটের তারও কোনো সুস্পষ্ট প্রমাণ নাই। মাঠে নাই ভালো কোনো রেজাল্ট। এ বিষয় নিয়ে হতাশা প্রকাশ করতেও দেখা গেছে সাংবাদিকদের। ঘটেছে আরও একটা মজার ব্যাপার। জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচারের জন্য কোনো প্রতিষ্ঠান পায়নি বিসিবি, মাঠে ছিল না কোনো দর্শক। মাত্র ৮-১০টা করে টিকিট বিক্রি হয়েছে প্রতিদিন, শোনা গেছে এমনও খবর। তবে কি ক্রিকেট নিয়ে খবর কম প্রকাশ হচ্ছে? মানুষ ক্রিকেট এবং ক্রিকেটারদের সম্পর্কে জানছে কম, আসছে না ভালো কোনো ফল, তাই কমছে দর্শকদের আগ্রহ? দেশের জাতীয় দৈনিক ডেইলি সানের ক্রীড়া সম্পাদক জাইগুম আজম মনে করছেন তেমনটাই। বিসিবি তো অনেক পুরনো একটা প্রতিষ্ঠান, তাদের এখানকার যারা কর্তা ব্যক্তি তারা অনেক পুরনো মানসিকতারই, আর ট্র্যাডিশনাল মাইন্ডসেটটা এখনও বিসিবির মধ্যে বিদ্যমান। তারা এই ডিজিটাল ট্রান্সফরমেশনটার সম্পর্কে ভালোভাবে অবগত না। তার জন্য তাদের কাছে একটা টিভি চ্যানেল ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন আ ডিজিটাল প্ল্যাটফর্ম। ওয়ারাস তারা জানে না যে টিভি চ্যানেলটা থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিউয়ারশিপটা কত। 4-5টা অনলাইন পোর্টাল বাংলাদেশে আছে, তারা কিন্তু ওই পুরো টিভি ইন্ডাস্ট্রি থেকে বেশি তাদের ভিউয়ারশিপ। সো আই থিঙ্ক দ্যাট আপনি যেটা বলতে চাচ্ছেন ওটা হচ্ছে কি যে এনগেজমেন্ট টুয়ার্ডস দ্য গেম অফ ভিউয়ার্স এ তো অবশ্যই রিডাকশন হবে। বিকজ আপনি যদি কন্টেন্ট না দেখাতে পারেন, আপনি যদি আজকে ওগুলোর থেকে খুব বেশি বার হয়ে যায়, দেন ইন দ্যাট কেস ইউ উইল গো ফর আদার স্টাফস, নট ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটে শেষ মাস 3 ধরে কিন্তু হচ্ছে তাই। আসল ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়ে খবর সাধারণ দর্শকদের কাছে পৌঁছানোর কোনো রাস্তা পাচ্ছে না বিধায় মানুষের তৈরি হচ্ছে অন্যরকম রুচি। ক্রিকেটের জায়গা দখল করছে মাঠের বাইরের জিনিসপত্র, ক্রিকেটের সাথে মেশাতে হচ্ছে বাইরের মশলা। ক্রিকেটের বাজার সংকুচিত করার মতো এমন সিদ্ধান্ত কেন নিয়েছে ক্রিকেট বোর্ড? কার স্বার্থ হাসিল হচ্ছে এমন অহেতুক কড়াকড়িতে তা পরিষ্কার নয়। তবে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। কিন্তু এই উদ্দেশ্যে পুরো অনুশীলনী বদ্ধ ঘরে করা অমূলক মনে করছেন এই ক্রীড়া সাংবাদিক। There is a big debate whether we are crossing the personal line or not. I mean, who are doing digital platform. বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মানে পার্সোনাল লাইফের লিমিটটা ক্রস করি কিনা। এখন ওইটাকে লিমিট ক্রসটাকে বন্ধ করে যেভাবে এটাকে ভালোভাবে করা যায় ওইটাই ইয়ে। বিকজ আপনি যে বদ্ধ করে রেখা এটা আসলে আমার কাছে কোনোভাবেই কোনো জাস্টিফাইড মোড হতে পারে না। যখন একটু বিশুদ্ধ ক্রিকেট নিয়ে খবর করতে হাহাকার সংবাদ মাধ্যমের, তখন কিন্তু অহরহই বিসিবি পাড়া থেকে আসছে নেতিবাচক সব খবর। আজ আম্পায়ারদের ঝামেলা, কাল কোনো ক্রিকেটারের বা পরশু ম্যাচ রেফারিরা করেছেন হাতাহাতি। এমন অক্রিকেটীয় সংবাদের কোনো অভাব নাই মিরপুর পাড়ায়। দল মাঠের ক্রিকেটে খারাপ করার পাশাপাশি মাঠের বাইরের এসব খবর সাধারণ ক্রিকেট প্রেমীদের খেলাটার প্রতি বিমুখ হয়তো করছে না, কিন্তু ব্যথা বাড়াচ্ছে বলে অভিমত মিস্টার আজমের। তারা যখন এ ধরনের কাজ করেন, সামনে হয়তো দর্শকরা চিন্তা করতে পারেন যে ক্রিকেটটার আগের জায়গায় নাই, জেন্টলম্যানস গেমের পর্যায়ে নাই, সেই জায়গাটা বিবেচনা করলে হয়তো আপনি ভাবতে পারেন যে আগ্রহ। বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট মানে তহিদিস ওয়ান ব্যান অর অল দিস ড্রামা দ্যাটস গোয়িং অ্যারাউন্ড উইল হ্যাভ এনি নেগেটিভ ইম্প্যাক্ট অ্যাজ ফার অ্যাজ মানে লাভ ফর দ্য গেম ইজ কনসার্ন। লাভ ফর দ্য গেম ইজ কনসার্ন ইট উইল অনলি ডিমিনিশ উইথ দ্য পারফরমেন্স অফ দ্য ন্যাশনাল টিম অর এনি ন্যাশনাল লেভেল আর কি। আই মিন বাট অ্যান্ড দিস কাইন্ড অফ অ্যাক্টস মানে যেগুলো তারা করতেছে, এগুলো খালি এটাই প্রমাণ করে যে তারা মানে জাতীয় দলটা মনে হয় ঠিক নাই। কারণ জাতীয় দলের প্লেয়ার যখন এটা করে তখন তারা মনে করতে হবে যে জাতীয় দলের জায়গাটা মনে হয় ঠিক নাই, তার জন্যই তারা এরকম কাজ করতে পারতেছে।
দেশের ক্রিকেট এই মুহূর্তে যাচ্ছে চূড়ান্ত টালমাটাল সময়ের মধ্য দিয়ে। নভেম্বর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজ জেতা ছাড়া আর কোনো ভালো খবর আসেনি শেষ 7 মাসে। বিপরীতে ঘটেছে বিপিএল কেলেঙ্কারি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি, জিম্বাবুয়ের বিপক্ষে হার। প্রায় প্রতিদিন মাঠের বাইরে নেতিবাচক খবর তো আছেই, একই সাথে ঠিক এই সময়টাতেই গা ঝাড়া দিয়ে উঠছে দেশের ফুটবল। বাংলাদেশ দলে খেলছেন হামজা চৌধুরী, আসছেন আরও বিদেশি। ভালো ফলের জন্য ক্ষুধার্ত সাধারণ মানুষ কি তবে এখন ফুটবলমুখী হবে? ক্রিকেট পিছিয়ে পড়বে ব্যবসার বাজারে? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ক্রিকবাজের বাংলাদেশ প্রতিনিধি। আমি একটা পত্রিকায় সম্পাদক পদে দায়িত্বরত আছি, জেডি স্যার। আমার স্পোর্টস টিমের হামদার আগমন নিয়ে যত আগ্রহ ছিল, সেটাই কাভার করা নিয়ে যত আগ্রহ ছিল, আমি ইন দ্য রিসেন্ট পাস দেখিনি। না, আজকে আমার সন্তান যে আগে খালি তামিম সাকিব ছাড়া কাউকে চিনত না, সে হামদা নামটাও চিনে। সেও জিজ্ঞেস করে যে সমিত সোম বলে কি কেউ আসতেছে, কিংবা কলম্বিয়ান ওরকম প্লেয়ারের সাথে কি কোনো কথা হচ্ছে। ইট মিনস কি আমাদের বাচ্চারা যখন এই প্রশ্ন করে, তার মানে কি তারা ফুটবলটা নিয়েও ইয়ে করছে। সো বাংলাদেশ ফুটবল উইদিন 5 years 10 years টাইম, আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশ ফুটবল ড্রাস্টিক্যালি অনেক বড় কিছু হয়ে যাবে, বাট তারা তাদের পূর্বের জায়গা, অন্তত মানুষের আগ্রহের জায়গাতে অনেক দূর আগে যাবে। 1997 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকেই বাংলাদেশের ক্রিকেট সামনের দিকে এগিয়েছে। এই এগোনোতে সংবাদ মাধ্যমের প্রভাব ছিল বিস্তর। গেল 5 বছর ধরে দেশের ক্রিকেটকে জনসাধারণের কাতারে পৌঁছে দিয়েছে বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলো। মানুষ ক্রিকেট এবং ক্রিকেটারদের গ্রহণ করেছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। শুধু তাই নয়, অনুশীলন থেকে রিপোর্ট প্রকাশের মাধ্যমে ক্রিকেটারদের ভুল ত্রুটিরও জবাবদিহিতা করতে হতো। কিন্তু খানিক হুট করেই এই পথ বন্ধ করে দিয়েছে ক্রিকেট বোর্ড। মানুষের আগ্রহ বজায় রাখতে মাঠের ক্রিকেটে করতে হতো ভালো ফল, দল পাচ্ছে না সেটাও। এমতাবস্থায় ক্রিকেটে মানুষের ঢল শুধু ফিরিয়েই আনতে হবে না, ঢল ফিরিয়ে আনতে হবে ফুটবলের সাথে লড়াই করে। কঠিন এই কাজটা কিভাবে করবে বিসিবি কে জানে, কিন্তু সংবাদ মাধ্যমের হাত পা বেঁধে তাদের সহযোগিতা ছাড়া যে ক্রিকেটের পুরনো সুনাম ফিরিয়ে আনা যাবে না, সেটা সবারই জানার কথা। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।